গাইস আজকে শুটকি রান্না করা হবে। প্যান গরম হয়ে গেল, দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেল, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দেব 2টা টমেটো কুচি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলা দিয়ে দেব। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ কালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, যে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। গাইস, রান্না কিন্তু আমার জামাই করতেছে। আমার জামাই হাতের রান্না খেতে অনেক মজা হয়। আর এই শুটকিগুলা কাইটা শুদ্ধভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যায়। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব শুটকি। শুটকিটা মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দশ মিনিটের মতো কষিয়ে নেব। একটু কষানোর জন্য হালকা একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে নাড়াচাড়া করে নেব। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। লইট্টা শুটকি খেতে কিন্তু অনেক মজা হয়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ এমনিতেই অনেক বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিতে হয় না, তাহলে ধনিয়া পাতার কালারটা কালচে কালার হয়ে যায়। শুটকি ভুনা করলে কিন্তু ঝোল রাখা যায় না, শুকনো শুকনো করলে খেতে অনেক মজা হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আল্লাহ হাফেজ।